এলন ভাই। ঠিক আছে তো? হ্যাঁ ভাই ঠিক আছে, অরিজিনাল মাল। কিরে সুজন, খাবে নাকি? কি করবো সাগর ভাই, মনে তো কয় এগুলো খাবো না, কিন্তু অত কিন্তু নাই তো দোস্ত, এমনিতেই আজকে মাল কম, তুমি অন্যদিন খাও। কেন দোস্ত সুইট, তুই যেভাবে করছু মনে হচ্ছে তোর টাকা দিয়ে মাল কিনে আনিস হয়েছে। 2-3 মাস ধরে এমনি পরের টিকার মাল খাই, আর আমার টিকার তুলনা দিয়ে কথা করছু। সাগর ভাই তুই কিন্তু আমার রীতিমতো অপমান করে ফেলাইল। এই সুইট, এই তুইও পরের টাকার মাল খাই, আমিও পরের টাকার মাল খাই, তুই আর আমার সাথে দণ্ডবাদ বিকারে। ওরে পাগলা, আমি পরের টিকার মাল খেলেও ওই সাগর ভাইয়ের সাথে থাকি, কাজ করি, হালাল করেই খাই। আর তোমার তো ওই মাল খাওয়া ছাড়া খুঁজেই পাওয়া যায় না। শুনো দোস্ত সুইট, এই সুদের ব্যবসা এটা হালাল না। আর যে ফেন্সিডেল দেখতেছো না, ফেন্সিডেল এটা আরো বেশি হালাল। এই সুজন, এই তোর কি মনে হয় যে আমি সুদের ব্যবসা করি? আমাকে মনে হচ্ছে আমি সুদের ব্যবসা করি? শালা বাঞ্চোদ। না সাগর ভাই, তোমারে দেখে তা মনে হতে যাবে কি জন্যে, ওই গ্রামের সব মানুষেরা তোমারে চিনে যে তুমি একটা সুদার, আর তোমাকে যে বুক পিট নাই এটাও সবাই জানে। কি বললি? শালা বাঞ্চোদ। এই তুই গেলে না, শালা বাঞ্চোদ। আমার কাছে আমারই কাজ, আমার পরিচয় গরম। না, তোর সামনে দূর হ। আই ভাই, তোমার কাছে এই ভাই, বুঝতে পারছি ভাই, শালা মাল খাবি, যা শালা যা। শালা আমরা সুদেরও, শালা ব্যবসায়িক, শালা ব্যান্ডের ব্যবসায়িক। শালা বেয়াদব, শালা মাল দিলু না, শালা বাইন চোখ, শালা মাল দিলু, শালা শালা সাগর ভাই কাজ সুদারু ভাই, সাহস কত বড় দেখছেন শালা, আপনি কাজ সুদারু ভাই। মারিস না কাটতে ওকে? ভাই মারছি ভাই, ভাই মাল দেন ভাই, ভাই মাল দেন। ভাই মাল দেন একটু। সব খেয়ে ফেলছে। ওরে একটু রাখ রে, ওরে আমি একটু খাবার, একটু রাখ রে। জি ভাই, চল যাই। হ্যাঁ চলেন। তত দেখা করতে বলছে, তো দেখা করতে হবে। হ্যাঁ এদিকে আমার দেরি আছে, চলেন। ভাই ভাই এই কি ব্যাপার? এই জন্য কই শালা শালা অপসংস্কৃতি, শালা বর্বর, শালা সুদারু, শালা আমাকে মাল খাওয়া ধরা দিয়ে আমাকে মাল দেয়। শালা শালা সুদের টাকার অবৈধ মাল আর খাবো না। প্রয়োজনে শরীরে রক্ত, কিডনি সব বেঁচে মাল খাবো রে শালারা, তাও তোর সুদের টাকার মাল আর খাবো না।
কম পাশে দেবো আর দেরি না খাইতে লাগছে গো। চাচা এই হিসাব তো কোনো মতে মিলাতে পারছি না আমি। মিলবে আব্বাস মিলবে। পানে খাই না আমি সুপারি, নাম আমার করিম ব্যাপারী। হ্যাঁ রাইট। শোনো রসিক, তোমার নিজের কথাই ভাবো। তুমি একজন ভাঙির ব্যবসায়ী, মাইক বাজিয়ে ফ্যান চালিয়ে তুমি কত টাকাই রোজগার করতে? খুব জোর 200 টাকা। তাতে কি সংসার চালিয়ে এমন টাইগার খেতে পারতে রশিদ? তা পারতাম না চাচা, কিন্তু মানে খাই না আমি সুপারি, নাম আমার করিম ব্যাপার। এসব কিন্তু কিসে? এই কিন্তু বাদ দাও। ইয়ে, ব্যবসায় মনোযোগ বাড়াও রশিদ, ব্যবসায় মনোযোগ দাও। তুমিও কিছু কামাও, আমিও কিছু পাই। ওই তাও দেখি কত টাকা কালেকশন করলে, একটু টাকা মিলিয়ে নি। আমার আবার এই দেরি ভালো লাগে না, বুঝলে? চাচা আমারও তাড়া আছে, আমি একটু যাবো, হিসাবটা বুঝে নেই। হ্যাঁ চাচা, এখানে আপনার হিসাব বুঝে নেই, আমার টাকা আছে। ঠিক আছে রশিদ, ঠিক আছে। এখানে তো 15,000 টাকা। এই 5,000 তোমার, আর এই 10,000 আমার। একেই বলে ব্যবসা, শুধু টাকা আর টাকা। আব্বাস, ক্যাশ করে নে। তোমার ইদানিং কিসের যে তাড়া তা আমি জানি। শুনলাম তুমি নাকি ওই তোমার বড় বউটারে ঘরে তুলতে চাচ্ছ? বস আচ্ছা, ঠিকই শুনেছেন। আমার তো আর এখন অভাব নেই, অনেক টাকা। তাহলে বউটারে বাপের বাড়ি রেখে লাভ কি বলেন চাচা? হ্যাঁ, ঠিকই বলেছ রশিদ। এখন তো আর অভাব নেই তোমার। ওই যে মোটর সাইকেলে ঘুরছো, প্রতিদিন 7 থেকে 8,000 টাকা ইনকাম করছো। শুধু তোমারই না রশিদ, আমারও তো একটু একটু মন চায় রশিদ। আমি কয়েকটা বিয়ে করে একটু হানিমুন করি,
তা করেন না চাচা। মন চাইলেও শরীরে আর কুলায় না। যাও রশিদ, তোমার না তাড়া আছে, তুমি এখন যাও। আচ্ছা চাচা, তাহলে আমি আসি। শোনো রশিদ, পাখির দিকে খেয়াল রাখো। পালা যাবার আগে টাকাটা তুলে নি, সাথে করে আমার টাকার জন্য তোমার বাড়ির ঢুকে ঢুকে করতে হবে। কি যে বলেন চাচা, এই আমার টাকা মেরে যাবে এই এলাকাতে এমন কোনো লোক নেই চাচা। এই আগের রশিদ আর এখনকার রশিদের অনেক তফাৎ চাচা, অনেক তফাৎ। আর ঠিক আছে, রাস্তায় ওদের দেখা হলে পাঠিয়ে দিই। আচ্ছা চাচা, আসি চাচা, সালামু আলাইকুম। কি ব্যাপার সাগর ভাই, এটা রশিদ ভাই আসতেছে না? মনে হয় তো। রশিদ ভাই, এই রাস্তায় কোথা যাচ্ছ? কোনো মক্কেল টক্কেল আছে নাকি? আরে না রে সাগর, অন্য একটা কাজে যাচ্ছে। আরে শোন, তোকে চাচা দেখা করতে বলবো, গিয়ে দেখা কর। আপনার কাছে আমি যাচ্ছি। রশিদ ভাই, কিরে সুইট, তুই কিছু বলবে মনে হচ্ছে? হ্যাঁ ভাই, তোমাক না একটু হেভি লাগতেছে, একদম লায়ক শাহরুখ খানের মতন। সুইট, ভেবেছিলাম তোকে একটা গোল্ড স্টিকার দিই। কেন ভাই, দেন ভাই। এই সুইট, সাগর ভাই, ভাব ভালো না, এই শালা বোকা খেতে গেছে ভাই। চলেন ভাই যাই। ভাই, চলেন। তো ঠিক আছে রশিদ ভাই। আচ্ছা সন্ধ্যার সময় তো মেয়ের সাথে দেখা করতে কথা আছে। শালা বোকা শালা। ভাই বোকা মনে হেভি খেলছে ভাই, চলেন তাই ভাই। মনে হয়। আসসালামু আলাইকুম কাকা। কাকা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর ভালো থাকা, এই শান্তি নাই রে সাগর, শান্তি নাই। পরের উপকার করে আমি শান্তিতে থাকতে পারছি না রে সাগর। ও চাচা, আপনি আবার পরের উপকার কবে করলেন? আপনি মানুষকে যা দেন কিন্তু সুদিলেন, তাও টাকা শোধ হয় না। এটা আবার পরের উপকার হইলো কি করি চাচা? না বলো, পুরোটাই না বলো। ওরে বোকা, ওই যে সেদিন ওই রহমতের মেয়ের বিয়েটা ভেঙে যাচ্ছে, সামান্য 10,000 টাকার আমি দিয়ে বিয়েটা সম্পন্ন করালাম। আরে কি বলে, হ্যাঁ চাচা, এটা কি উপকার না? 100% উপকার। হ্যাঁ, তা ঠিক আছে চাচা, কিন্তু ওই যে 10,000 টাকা দিই আপনার 20,000 টাকা সুদ বাবদ নিলেন, হালের বলদ বেচে টাকা নিলেন, তা আপনার টাকা শোধ হলো না। এটা যে কেমন উপকার তা তো আমি ভালো করেই জানি। টাইগার দেন, টাইগার খেয়ে মাথা ঠান্ডা করি। ঠিক, বুঝতে পারছি ভাই। হ্যালো টাইগার। চুপ করে বসে থাক। জি ভাই। চাচা, কাজের কথা বলেন। অনেক দূর থেকে জার্নি করে আসলাম, কাজের কথা বল। আমার টাকা দিয়ে বড় বড় মুরগি কিনে নিয়ে যাচ্ছে,
আমার টাকা দিচ্ছে না, এটা আমার বড় কষ্ট নয় রে সাগর। এর কি কোনো বিহিত নাই রে সাগর? নাই মানে কি করতে হবে বলেন? শোন, হয় টাকা দেবে, নইলে গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে আসবি আমার কাছে। তো ঠিক আছে চাচা, কালকের মধ্যে কাজ হয়ে যাবে। আসি চাচা। শালা সুইট, শালা আমার সাথে একটা হ্যান্ডশিপও করলো না। পরে দিকে নেবো চাচা। সব ঠিক হয়ে যাবে আব্বাস, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু হিসাব তো আমার মিলে না চাচা। কি ভাই কথা রে? যা দেখেন ফোন আলাপ করতেছে। আব্বু, কি হয়েছে মা? ও আসছে। এত বলছো? আমি ওই যে তোমাকে বলেছিলাম না সজীবের কথা, সজীব আসছে। ও তুমি যাও, এক্ষুনি তাকে নিয়ে এসো। রাখো। থ্যাংক ইউ আব্বু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো বসো। যাও মামুনি, তুমি সজীবের জন্য একটু নাস্তা তৈরি করো। শোনো সজীব, আমার মেয়ে ছোট, এখনো তেমন কিছু বোঝে না, কিন্তু আমি তো বুঝি। আঙ্কেল, আসলে আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? শোনো সজীব, আমি তোমার সম্পর্কে, তোমার গ্রাম সম্পর্কে, পরিবেশ সম্পর্কে খোঁজখবর নিয়েছি। আমি বুঝে গেছি যে এই মুহূর্তে তোমার সাথে আমাদের সম্পর্ক করা কোনো মতেই সম্ভব না। কেন আঙ্কেল? যে গ্রামের 60% ছেলেপেলে সুদের সাথে জড়িত, যে গ্রামের 50% ছেলেপেলে নেশার সাথে জড়িত, সেই পরিবেশে আমি তোমার মেয়েকে পাঠাতে পারি না। মেনে নিলাম আপনার কথা, কিন্তু এখানে আমার দোষটা কোথায়? আমি তো এসবের সাথে জড়িত না। আমি জানি তুমি এর সাথে জড়িত নও, কিন্তু তোমার দোষটা কথা তুমি জানো? হ্যাঁ বলুন, আমার দোষটা কোথায়? তোমার দোষ হলো তুমি একটা শিক্ষিত যুবক হওয়া সত্ত্বেও তোমার গ্রামের এই নষ্ট পরিবেশকে নষ্ট হওয়ার পথ থেকে বাঁচানোর জন্য তুমি কোনো রকম ভূমিকা পালন করো নাই। এটাই তোমার প্রধান দোষ। তোমার উচিত ছিল গ্রামের শিক্ষিত যুবকদেরকে এক জায়গায় করে তোমার পরিবেশের এই ধ্বংস যজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এদের বিরুদ্ধে প্রতিবাদ করা, কিন্তু তুমি তা করো নাই। তুমি তাদের সঙ্গে উঠেছো, বসেছো, তাদের টাকায় কেনা জিনিস খেয়েছো। যার বন্ধুরা নেশাখোর, সুদখোর, সে কতক্ষণ ভালো থাকতে পারে? অতএব তোমার গ্রামকে যদি তুমি ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা করতে পারো, সেদিন তোমাকে এখানে আসতে হবে। আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে তোমার হাতে গিয়ে সেদিন তুলে দিয়ে আসবো। অন্যের দোষে কেন আমায় দোষী করছেন আঙ্কেল? তুমি ভুল বুঝছো। আমি শুধু তোমাকে নাড়া দিতে চেষ্টা করেছি, নাড়া দিয়ে তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে চেয়েছি। এখন তুমি আসতে পারো। আঙ্কেল, আমি কি একবার নীলার সাথে দেখা করতে পারি? না, পারো না। নীলা আসার আগে তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে আঙ্কেল, আসি তাহলে।
ও চলে গেছে। কেন? বসো মা, সবকিছু খুলে বলছি। পানে খাই না আমি সুপারি, নাম আমার করিম ব্যাপারী। সাগর জি চাচা। আমার টাকা দিয়ে ব্যবসা করে, আমার টাকা দিয়ে বিস্কুট, পাউরুটি এবং খাদ্য তৈরি করে। ফ্যাক্টরির মধ্যে তো কাউকে দেখছি না রে। সুইট, ফ্যাক্টরির লোকজন কই? সবকে পালায় চলে গেল রে, খুঁজে দেখ। জি ভাই। খুঁজে দেখ, কই গেল ফ্যাক্টরির লোক? ভাই কেউ নাই, পালাইছে শালারা। পালাবে কোথায় আব্বা? জি চাচা, এই হিসাব তো চাচা কোনো মতে মিলিচ্ছে না। মিলবে মিলবে আব্বা, মিলবে। ফ্যাক্টরির লোকজন গেল কোথায়? আছে, সব আছে। পানে খাই না সুপারি, আমার নাম করিম ব্যাপারী। আমার টাকায় ফ্যাক্টরি চালাবে, আমার টাকা দিয়ে বাড়ি বসে এলইডি দেখবে। এই বিস্কুট ফ্যাক্টরি তালাবদ্ধ করে দিই। ঠিক আছে চাচা। আমার টাকা না দেওয়া পর্যন্ত যেন তালা না খোলা হয়। আর যে সমস্ত মাল রয়েছে সমস্ত লুটপাট করে নিয়ে চল। ঠিক আছে চাচা, কালকে দিনে সকালে নিয়ে যাবো। মানে খাই না আমি সুপারি, নাম আমার করিম ব্যাপারী। সাগর জি চাচা। সমস্ত কিছু তছনছ করে দে। এখানে যখন পাওয়া গেল না কে, আমি সবিকের দিন অনেকগুলো টাকা বলছি চাচা, আমাকে একা টাকা দিচ্ছে না, আমি খুব হয়রান হচ্ছি। এই আপনি সাগর টাগরকে নিয়ে আমার টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করেন চাচা। ভাই খোদা, কোথায় একবার খাবার জোগাড় করতে পারলাম না। এখন কি যে করি, পেটেরও ক্ষুধা, কি করি, ঘরেও খাবার আছে কি নাই তাও তো জানা নাই। তবে দেখি তো, পেটের জ্বালা, বড় জ্বালা। সাধু, এই এক ফুট খায় রাখি। বাসে আমার ফেরালাম। আজ আমার দিনে থাকলে কি এত কষ্ট আমার করতে হয়? এই ছাতুই কি ভাগ্য আছে? একটু পুরো নাই, খালি ছাতুই আমার খেতে হবে। কি করা, পেটের জ্বালা, বড় জ্বালা। আজ ছাতু খাতে হচ্ছে, রাখছি। আমার টাকা না দিয়ে কি ছাতু খাচ্ছিস সবই? টাকা? টাকা কিসের টাকা? টাকা। রশিদ, বলেন চাচা। কিসের টাকা একটু বুঝিয়ে দে। শালা টাকা কিসের জানিস না? টাকা কিসের টাকা? ওর শালা, এই তোর বিয়ের বিয়ের মধ্যে তুই 10,000 টাকা তুলিস নি? হ্যাঁ, এই শালা টাকা দে। 20,000 টাকা আমি দিয়েছি। আমি হিসাব মিলাতে পারছি না, আবার বলে কিসের টাকা। 10,000 টাকা নিয়ে আমি 20,000 টাকা দিছি, তারপরও আমার হালের বড় সুদটা মিলে দিয়েছি, তারপরও আমার টাকা। আব্বা, হিসাব আমার মিলছে না। হিসাবে মিলছে না মানে? ওটা তো দিয়েছিস সুদ,
হ্যাঁ তারপর ক্যাশ কোথায়? ক্যাশ ক্যাশ দে শালা। ক্যাশ মানে দিয়েছিস কত? 20,000 টাকা দিয়েছি। 20,000 দিয়েছিল তো মাথার টাকা দিয়ে মাস সপ্তাহে তো 10,000-এ 1,000 টাকা লাভ হয়। কত টাকা তুই হিসাব করেছিস? এই কতদিন আগে টাকা নিয়েছিস? শালা তোকে আমি বহুদিন তুই করছিস। এই টাকা না দিতে পারলে এই ঘরের টিন শুদ্ধ খুলে নে। না না নিবে না না নিবে আমি সবই থাকবো, আমি নিবে। থাকবো কোথায়? আমার টাকায় তুমি বসে বসে খাবে আর আমি আঙ্গুল চুষবো? অসম্ভব, তা হতে পারে না। রশিদ, বলেন চাচা। তোর টাকা তুই কিভাবে হিসাব মিলাবি তুই বুঝে। আচ্ছা ঠিক আছে চাচা। সাগর তুই ফুল শালার ঘরে টিন টিন যা না। যা পাবি। না এত বড় অন্যায় করবেন না। খুলে দে সব। এত বড় অন্যায় করবেন না। এবার সব এত বড় অন্যায় করবেন না বিমান সাহেব। এত বড় অন্যায় করবেন না বিমান সাহেব। ওগো, ও ভাই গো, আমার এই দিকটা ক্ষতি কামার করেন না। বিমান সাহেব, আমার আসতে দেন বিমান সাহেব। সব আমার ভাস্কর করবেন না। ভাই কোথায় বিমান সাহেব? ভাই বিমান সাহেব, বিমান সাহেব। টাকা, আমি টাকা চাই, টাকা। হে আল্লাহ, এই দুর্দশা কি শেষ হবে না? কেউ না কি এদের সাথে প্রতিবাদ করার জন্য? কেউ কি এই পৃথিবীতে নাই? হে আল্লাহ, এই গরিবের কি এই জায়গা নাই? একটু বাঁচার স্থান নাই? এই দুর্দশা কি শেষ হবে না? হে খোদা, ব্যাপারীর কাছ থেকে 10,000 দিলাম, টাকা 20,000 টাকা দিছি, কিন্তু ওই 20,000 টাকা দেওয়ার পরও আমার এই সুদের টাকা আমার পরিশোধ হচ্ছে না। আমার উপর এত জুলুম অত্যাচার হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি এই মুখ আর কাউকে দেখাবো না। আমার অসহ্য, আমি গলার দড়ি দিয়ে আমি মারা যাবো। বাবা, তুমি বাধা দিও না বাবা, শোনো, তুমি আমাকে বাধা দিও না। আর বলো না বাবা, ওই গরিব ব্যাপারীর কাছ থেকে আমি মেয়ের সময় 10,000 টাকা নিয়েছিলাম। এই 10,000 টাকার পরিপ্রেক্ষিতে আমি 20,000 টাকা দিয়েছি বাবা, আমার সুদের টাকা সুদ হচ্ছে না। এখন কি করবো? আমার উপর খুব অত্যাচার গো বাবা। আমার ঘরের টিন শুনতে খুলেছে, গরু ছাগল ভেড়া মুরগি যা ছিল সব বেশি আমি তাকে দিয়ে দিচ্ছি, তাও আর সুদের টাকা সুদ হচ্ছে না বাবা। তাই মনের দুঃখে আমি এই গলার দড়িতে জীবনটাই শেষ করে দিব বাবা, আমি জীবনটাই শেষ করে দিব। এভাবে ফাঁসির দড়ি গলায় দিয়ে মারা গেলে কি সব সমাধান হয়ে যাবে? কখনো হবে না। ওই করিম ব্যাপারীর টাকার অত্যাচারে আমার বউকে আমি চিকিৎসার অভাবে মেরে ফেলেছি, আমি চিকিৎসা করতে পারিনি। করিম ব্যাপারী এত টাকা এত সংসার, একটা ভিজিট করতে হবে, ওই করিম ব্যাপারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এভাবে অত্যাচার মুখ বুঝে সহ্য করলে ও তো আরো বেশি অত্যাচারিত হবে। তাই ওর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের গ্রামের সবাইকে নিয়ে এটা ঐক্য গঠন করতে হবে। আমি আছি আপনার সাথে। তুমি পারবে বাবা? ওই অত্যাচারের বিচার কি তুমি করে দিতে পারবে? পারবো, ঠিক পারলে আছে। আমাকে হবেই চাচা।
আপনার মতো নিরীহ মানুষের মুখে হাসি ফোটাতে হলে ওই করিম ব্যাপারীর বিপক্ষে আমাকে রুখে দাঁড়াতেই হবে। আমি যদি না পারি তাহলে এই গ্রামের নিরীহ মানুষ হাসির রশিতে ঝুলে মরবে তারা। অনেক মেয়ের ইজ্জত হারা হবে, অনেক মানুষ বাড়ি হারা হবে। আর যদি আমি চুপচাপ বসে থাকি তাহলে আপনাদের মুখে হাসি ফোটানোর কেউ থাকবে না চাচা। তাই আপনাকে বলছি, আপনি গ্রামের ভিতরে গিয়ে যারা এই সুদের সাথে জড়িত না তাদের সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলুন, তাদের কাছে যান, দুঃখের কথাগুলো বলুন, করিম ব্যাপারীর কুকীর্তি ফাঁস করে দিন। আর আমি করিম ব্যাপারীর কাছে গিয়ে দেখছি। ঠিক আছে বাবা, তাহলে আমি তোমার সাথে আছি বাবা, আমি তোমার সাথে আছি। দেখি সেই অত্যাচারের কিছু করা যায় কি না। ঠিক আছে স্যার, তাহলে আপনি গ্রামের ভিতরে যান, আমি করিম ব্যাপারীর সাথে দেখা করে আচ্ছা, তাই হবে বাবা, তাই হবে। হিসাব তো আমার কোনো মতে মিলে না। ওই শফিকের বাড়ির হিসাবটা তো কোনো মতে মিলাতে পারছি না। আমি পানে খাই না সুপারি, নাম আমার করিম ব্যাপারী। রাইট। ওই শফিকের বাড়ি গরু, ছাগল, হাঁস, মুরগি, ডিম সমস্ত পাইটি পাই করে লিখে রাখবি, পরে সব হিসাব হবে। আব্বা, এই রিক্রুটির বাচ্চা সাগরটা এখনো আসছো না কেন? আমার হিসাব গুলো তো মিলাতে হবে। ওরা মনে হয় কোনো কাজে আছে চাচা। কাল তুই তাড়াতাড়ি ওদেরকে ফোন লাগা। ঠিক আছে চাচা। হ্যালো, কি বলেন? আমার রিপুজি ছেলে থাকতে আমার ভয় কি? তাই জন্য রিপুজি, এটাই তো চাই আমি। টাকা পেয়ে সবাই খুশি, তোমার মন খারাপ কেন? কই না তো, মন খারাপ না আছে। ও ভালো কথা। কি দাদা? ওই রশিদের হিসাবটা আমি গতকাল দেখেছি। রশিদ, বলেন চাচা। কই টাকা দাও। অনেক বাকি পড়েছে তোমার, এত বাকি আমার জীবনে আমি কারো রাখিনি। চাচা আরো কয়েকটা দিন আমার সময় দিতে হবে। কেন সময় লাগবে কেন? চাচা আমার দুটা পার্টি পালিয়ে গেছে চাচা। কি পালিয়েছি? কত কত টাকার পার্টি? চাচা সামান্য 2 লক্ষ টাকা চাচা। 2 লক্ষ টাকা? আব্বাস, চাচা 2 লক্ষ টাকা? এই 2 লাখ টাকার হিসাব আমি কি করে মিলাবো চাচা? শোন রশিদ, কে পালালো আর কে থাকলো আমি কিচ্ছু, আমার চাই টাকা টাকা টাকা। চাচা আমার কাছে এখন কোনো টাকা নেই চাচা। এখন যেটা ভাগ দিলেন এই কটা টাকা ছাড়া কোনো টাকা নেই চাচা। ওই টাকা কটা নিয়েন না চাচা, আমার বাড়িতে একটা বাজার নেই চাচা। এই টাকা কটা নিয়ে যাওয়ার বাজার পেতে হবে চাচা, একটা বাজার নেই চাচা। পানে খাই না আমি সুপারি, নাম আমার করিম ব্যাপারী।
এটা তো আমি দেখবো না রে রশিদ। শুধু তাই না, এই গাড়ির চাবিটাও দে। তোর মতো ভিখারি এই গাড়িতে চড়ার দরকার নেই। এমনটা করবেন না চাচা, আর মাত্র 2টা সপ্তাহ আমার সময় দিন। আমার ডায়েরিতে কোনো দয়া মায়া নাই রে রশিদ। ওই গাড়িটা আমার টাকায়। ইচ্ছে থাকলেও আমি তোকে দিতে পারছি না। তুই আমাকে মাফ করে দিস মাফ। আর ওই যে চাঁদ মুখখানি তুই আমাকে আর দেখাস না। তোর ওই চাঁদ মুখখানা আমার দেখার ইচ্ছে নাই রে রশিদ। তোর মতো ভিখারি আমার বৈঠকখানা কোনো স্থান নাই রে রশিদ। বাস এই রশিদকে আমার সীমানা থেকে ঘাট ধাক্কা নিয়ে বের করে দে। ঠিক আছে ভাই দেখেন 2 লাখ টাকা। 2 লাখ টাকার হিসাব নেই। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। পানে খাই না আমি সুপারি, নাম আমার করিম ব্যাপারী। শোন সাগর, জি চাচা বলেন। শোন, আর এই ছুরিটের কাজ হলো ওই হারাম চাদা রশিদকে দেখে রাখা। ঠিক আছে চাচা, আমি দেখে রাখবো। ও যেন বাড়ি ছেড়ে পালাতে না পারে। তাহলে তোরা এখন যা, পরে আসিস। ঠিক আছে চাচা, চল ছিট। চলেন। তোরা আমার সোনার সন্তান, রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘের বাচ্চা রিপুজি আমার সন্তান। ওই রশিদের বাচ্চা যেন তোদেরকে ফাঁকি না দে, এদিকে নজর রাখবি। ঠিক আছে চাচা। যা, রশিদের পিছনে পিছনে থাকবি। তোর কোথায় থাকে, কোথায় যায়, এটা তোর খেয়াল রাখবি। এই না হলে আমার সন্তান আর টাইগার টাইগার আমার। টেনশন করেন না চাচা, রশিদ টাকা মেরে পলাবার পারবি না। চলেন ভাই। আচ্ছা। সুইট ভাই, সুতনের কোনো খবর পালি? এত টাকা পালো কই? একটু খোঁজ লাগা। না ভাই, এখনো কিছু জানতে পারিনি। তাই আজকে দিনের মধ্যে আপনাকে খবর দিয়ে দিব। কোথায় কি করতেছে কিরা সদীপ, কোথায় যাবি? তোদের ব্যাপারী আছে বাড়িতে? আছে তো। ব্যাপারীর সাথে দরকার, তোরা যা, পরে দেখা হবে। আমি ব্যাপারীর সাথে দেখা করে আসছি। আচ্ছা ঠিক আছে, আসিস। আচ্ছা। এখন ভাই, সুদীপ ভাইয়ের মনটা তো দেখছি খুব রেগে আছে। মতিগতি তো ভালো ঠিকছে না। মনে হয় বেপারি চাচার সব কিছু কি জেনে গেল নাকি? তাই তো মনে হয়। তো যাই, পরে দেখা যায়। চলো। তাহলে খাবার বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সজীব বাবাজি যে, তা কি মনে করে এই গরিবের বাড়িতে? আরে এসো এসো, বসো। আব্বাস, বাবাজি এসেছে যখন একটু নাস্তার ব্যবস্থা করতে হয়। দাঁড়া আব্বাস, নাস্তার কোনো প্রয়োজন নেই। আমি আপনার বাড়িতে বসতে বা সুদের টাকায় কেনা খাবার দিতে আসি। তাহলে কি জন্য এসেছো বাবাজি? আপনাকে সাবধান করতে। আর একটা কথা বলার জন্য, আপনি আর আপনার সাঙ্গপঙ্গ মিলে গতকাল রাতে কদম চাচার বাড়িতে যে ঘটনা ঘটিয়েছেন, তার জন্য ক্ষমা চেয়ে নিজেকে আইনের হাতে তুলে দিয়ে আসবেন।
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, ওই জলেই ডুবে মরবে। শোনো সজীব বাবাজি, এর আগেও তোমার চেয়ে বড় বড় মানুষ আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা আমার কিচ্ছু করে আর কেউ আমি জানি তো, জানি, আমি জানি তো, আমি জানি আপনার অতীত ইতিহাস। আপনার বিরুদ্ধে যে লাগতে গেছে তারই হয় জবান, নয়তো তার জীবন আপনি বন্ধ করে দিয়েছেন। তাহলে তোমার এত শখ হলো কোথেকে বাবাজি? গুড গুড প্রশ্ন চাচা। হ্যাঁ, আমার এগুলো হারানোর শখ হলো কেন? কি যেন একটা প্রবাদ বললেন আপনি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, আরেকবার বলুন। যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই ছোট্ট একটি মশার কামড়ে আপনি যে ডেঙ্গু জ্বর হয়ে মারা যেতে পারেন, ধারণা কি আপনার আছে? তুমি আমাকে হুমকি দিচ্ছ? আপনি মুরব্বী মানুষ, যেটা ভেবেছেন সেটা উল্টে আমার কেমন বেয়াদবি হয়ে যাবে না? আব্বা, যদি মনে করেন হুমকি, তাহলে শুনে রাখুন, আমি হুমকি দিচ্ছি। কান খুলে শুনে রাখুন, আজ থেকে, এখন থেকে এই গ্রামের একটি মানুষও সুদ দেবে না, সুদের টাকা নেবে না। এই গ্রামের মাটিতে একটি যুবক যদি নেশায় আসক্ত হয়, একটি যুবক যদি নেশা করে, তাকে পিটিয়ে এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। সজীবকে ঠেকাবেন, ক্ষমতা থাকে এই সজীবকে ঠেকাবেন। আমি ইচ্ছে করলে তোমাকে ঘাট ধরে বের করে দিতাম, কিন্তু আমার বাসায় এসেছে সামান্য একটা ইচ্ছের বাচ্চা আমাকে অপমান করে গেল। হিসাবটা লিখে রাখ, আজকের তারিখ দিয়ে হিসাবটা লিখে রাখ। এই হিসাব আমি কি করে নিলাম? বাড়ি আসেন, আমার হিসাব কোনো মতে মিলিচ্ছে না। টাকা দেন, ব্যাপারী সাহেবের সুদের টাকা। আরে মেয়ে, এখানে সুদের টাকা আমার মিলে না, হিসাব মিলাতে পারি না। আপনার সুদের টাকা না মিললে তো আমার কিছু যায় আসে না, আমি তো সমস্ত টাকা ব্যাপারে শোধ করে দিয়েছি। কোনো কথা শুনবো না, ব্যাপারী আমাকে ছাড়বে না। পারেন দেখি। এই টিভি নিয়ে গেলাম, আমার টিভি নেবেন না। সরেন আপনি। আমার হিসাব মিলে না আর আপনি বলেন টিভি নিয়েন না। এখানেই তো আসল কথা। আমি একটা আছি বাপ। আপনি এই জায়গায় আমি তো একটু মোটামুটি আমি জায়গা থেকে একটু বাঁচিয়ে রেখে দাও। জায়গাটা নিয়ে না নাম আমার 500 টাকা তুমি ব্যবহার হয়েছে বাপ। তাই যেটা কত আছে বাপ? চাচা 10,000 নিছেন না 18,000 হয়েছে? ওরে বাবা রে, এত? হ্যাঁ চাচা। শুন বাপ, এত নিস না বাপ, এত নিলে মরে যাবো বাপ। না না, কোনো ছাড় নাই ভাই। চাচা আমরা তো ছাড় দিয়ে ব্যবসা করি না, আপনি চাচা হন, ঠিক আছে 500 টাকা কম দেন। 500 টাকা কম দিলে এত টাকা দিতে পারবো না রে বেটা, আমি গরিব মানুষ বাপ, আমার একটু বয়স কর বাপ। টাকা নেবার সময় এই কথা মনে ছিল না? ছিল ভাই, এখন কম কিসের? ছিল ভাই, টাকা নেওয়ার সময় ঠিকই মনে ছিল। কি জন্য যে সব ফকিরনিকে টাকা দেন ভাই? চাচা সম্পূর্ণ টাকা দিতে হবে চাচা, ওই কম সম চলবে না। না বাপ, এই কথা বললেন না বাপ, তাহলে আমি একবারে খুব পানিট পড়ে যাবো বাপ। আমার জগতের সব থেকেও আমি বিশ্বর অসহায়ের মধ্যে পড়ে আছি বাপ, তুমি এই কথা বলো না বাপ, তুমি আচ্ছা। আমার বাচ্চা মানুষ। আচ্ছা আমরা চাচা হন, চাচা ছাড় দিলাম, দুদিন কটা ইলেকশন দেন দেন তো। দেন, তাড়াতাড়ি দেন, বাড়িতে যাবো। ওই আগের হলো 10,000,
আর ওদের তা মূল্য দিয়ে আর দেন বলাবো কিনে বলা লাগবে, দেন তো। 12,000 টাকা আমি তোমার দিয়ে দেবো। আচ্ছা শহীদ রেখে দাও দেখে দাও লো পকেটে দিয়ে দাও। হ্যাঁ এই ধুর, দেখো, এসব। ঠিক আছে কাকা আপনাকে অনেক ধন্যবাদ ওকে বাপ। কথা ঠিক রাখলেন ভালো থাকেন হ্যাঁ বাপ। আচ্ছা ঠিক আছে আর ফোন বন্ধ রাখবেন না আচ্ছা ওকে দাদা। আচ্ছা আর শোনো নেক্সট টাইম টাকা নিলে কড়াই কোনটা হিসেব করে ফিরে দাও। আসো ওই ফির চল, চলেন ভাই। এই জালাল, তোমরা আজকে টাকা দেওয়ার দে। টাকা নিতে উঠ গেছে আর টাকা দিতে উঠছে না। চল ভাই, অনেক টাকা দিছিস মানে তোর থেকে এখন দেবো কত টাকা পাবো? আজকে দিলে আমাকে তুই টাকা দিবি। চল, চল, চল। এই বাচ্চারা, তোমরা কি সুন্দর দেখছো? দেখো নাই? কি ব্যাপার শেলি, তুমি আমার পথ আটকাচ্ছ কেন? তাহলে তুমি পলাচ্ছ কেন? আরে বাবা, আমি আর পালালাম কোথায়? তুমি বাঘ না ভালো যে তোমার দিকে আমার পলাইতে হবে? রাস্তা ছাড়াও, কাজ আছে। তোমার যে কি কাজ সেটা আমি ভালো করেই জানি। লোকের আজেবাজে কাজ ছেড়ে নিজের কাজে একটু মনোযোগ দাও। আমি তো আমার কাজে যাচ্ছি, তুমি তো এই রাস্তার মধ্যে এসে ডিস্টার্ব করে দিলে। আমি যে তোমাকে ভালোবেসে পথ আটকালাম সেটা বুঝি তোমার কাছে ডিস্টার্ব হয়ে গেল? তুমি যে গ্রামের মধ্যে আকাশ প্রকাশ করে বেড়াবে না সেটা বুঝি ভালো হবে না? এই জন্যই তো তোমাকে দেখলে আমার এই হাত ব্রেক মারিয়া ব্যাক গিয়ার মেরে পিছিয়ে যাওয়া লাগে। খালি চান্স পেলে জ্ঞানের কথা, জ্ঞানের কথা। দেখো সুইট, আমি তোমাকে ভালোবাসি তাই বলছি। তুমি এই সুদারু সাগরের সঙ্গ ছেড়ে একটু ভালো হও। দেখ শালি, তুই আমাকে ভালোবাসিস, এটা ক্ষমা করে দিছি। তুই কিন্তু এবার লিমিট ক্রস করে ফেলছিস। আমার সাগর ভাই সুন্দর বলছিস, এটা তুই অক্ষমার যোগ্য অপরাধ করে ফেলাছিস। সর, আমি চলে যাবো। যাও, একদিন এই শেষ কাছে আসতেই হবে। শোনা এই তো রোদের ভিতরে খাচ্ছাও, তোমার কষ্ট হচ্ছে না? তোমার কষ্ট আমি এখনই দূর করে দিতে পারি। আগে খারাপ লোকজন আসে নাকি দেখে আসি। শালা সুইচ নে,
শালা তুমি ছাগল চুরির ব্যবসা ধরিছো? খারাও, দেখাচ্ছি তোমাকে মজা। আমার বড় বড় কথা। হ্যাঁ? ধরছি তোকে। চোর, 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 চোর। ছাগল চুরি করতেছো? না দোস্ত, দোস্ত, তোমার আমি মিষ্টি খাওয়ানি। হবে না, হবে না, তোমার আমি ভাত খাওয়ানি মাংস দিয়া দোস্ত। হবে না দোস্ত। গরুর মাংস দিয়া। হবে না, দোস্ত, তোমার আমি ফেন্সি খাওয়ানি, ফেন্সি। হবে না। দাদা দোস্ত, দোস্ত, বলি পরে তোমার আমি সিগারেট খাওয়ানি এক প্যাকেট দোস্ত। সিগারেট খাবেনি তো? সত্যি খাওয়ানি দোস্ত। সত্যি করতে খাওয়াবেনি তো? সত্যি করতে। তা কি সিগারেট দিবে দোস্ত? ওই ওই সাগর তোমাকে কি সিগারেট খাওয়াই? ওই সাগর ভাই তোমার গোল্ডেন সিগারেট খাওয়ায়। এই দোস্ত, গোল্ডেন একটা সিগারেট খেলো নাকি? আমি তোমার এই ডাবি সিগারেট খাওয়াবো। গোল্ডেন সিগারেটের থেকে ডার্বি সিগারেট উন্নত নাকি? হ্যাঁ দোস্ত, বিদেশ থেকে আসে, খালি আমার জন্য আসে। তা দোস্ত, এই ছোটবেলায় যে স্কুলে পড়ছিলাম চুরি করা মহাপাপ, তাহলে তুমি এখানে ছাগল চুরি করতেছো, পাপ হবে না নি দোস্ত? এই তো বোকার মতন কথা বললে দোস্ত। এই যে সুদের টাকায় এই ফেন্সি ডাল, এই যে গোল্ডেন সিগারেট, এগুলো খাওয়ার চাইতে ছাগল চুরি করে খাওয়া মেলা হালাল। এই ছাগল চুরি করে খাওয়াতে এগুলো যদি খাও, এটা তোমার পাপ অনেক কম হবে। আর মনে করো যে বিনা পুঁজির ব্যবসা, এটা তো টাকা দেওয়া লাগে না। মনে করো খালি একটু বুদ্ধি খাটালে হাজার হাজার টাকা তোমার পকেটে চলে আসবে। সেই টাকা দিয়ে তুমি ফেন্সি মনে করো টাইগার, তারপর মনে করো যে গোল্ডেন খাইবার দিতে পারবা। দোস্ত, তাহলে তোমার সাথে আমাকে এই ব্যবসা করো না দোস্ত। হবে না নিজে দোস্ত, তুমি তো পারবি না দোস্ত। কে দোস্ত? না তুই পারবি না। না দোস্ত, তোমার সাথে আমাকে লেয়াই লাগবে দোস্ত। তুই পারবি না। না দোস্ত, তোমার না, হাত তুই ধরবো। পারবি না। না দোস্ত, এই চুরি ব্যবসা তোমাকে লেয়া লাগবে দোস্ত। শোন তাহলে, তোরে নিতে পারি, একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি আমার খালি কয়া ফেলাও দেখো। আমারে আজ থেকে উস্তাদ বানা লাগবে। তোমার এই উস্তাদ মানা লাগবে? আচ্ছা ঠিক আছে দোস্ত, তোমাকে আমি উস্তাদ মানবো। আজকে তুমি আমার উস্তাদ, কি করতে হবে তাই বলো। কথার বল খেলা হবে না কিন্তু। কোনোদিন বল খেলা হবি না রে তাহলে ঘাড়ে দিবা। দোস্ত। ছাগল ঘাড়ে নিতে হবে, হ্যাঁ দোস্ত, এটা কোনো ব্যাপার হলো জানি তুই পারবি। দোস্ত? এই ছাগল নিয়ে আবার ধরা খাবো না নি তো? আরে খাবার নেই, আমি আছি তো। তুই আমার পিছে পিছে আয়। আমি দেখছি। ওস্তাদ কোন হাটে যাবেন ওস্তাদ? আয়, বসে বসে করে দে। শরীর চলে গেছো? কোথায় ওইদিকে করছে? মনটা খারাপ, তোমার কাছে স্নান করতে। আচ্ছা ঠিক আছে।
কিরে সজীব, কি হয়েছে তোর? মন খারাপ করে বসে আসছিস যে? বন্ধু কান্না করছিস কেন? কিছু তো একটা অবশ্যই হয়েছে, তোকে তো খুব ভালো করে চিনি আমি। শুধু এমনি এমনি এরকম ভাবে মন খারাপ করে বসে থাকবি না। কি হয়েছে দোস্ত বল। তুষার, আমি কি পারবো আমার এই গ্রামকে সুদমুক্ত করতে, এই গ্রামের যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচাতে, আমার ভালোবাসার মানুষটাকে তোমার কাছে আনতে? কেন পারবি না দোস্ত? অবশ্যই পারবি। আমার খুব ভয় করছে রে তুষার। যদি নীলার বাবা নীলার অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? এভাবে ভেঙে পড়িস না দোস্ত, আমরা তো তোর সাথেই আছি। শুধু আমরাই না, গ্রামের চেয়ারম্যান, মেম্বার, আমরা সবাই তোর পাশে আছি। আমরা সবাই মিলে গ্রামের মধ্যে ঐক্য করে তুলবো। ওই ব্যাপারের সব প্রকৃতি আমরা বন্ধ করে ছাড়বো দোস্ত, তুই কোনো চিন্তা করিস না। তাহলে তাহলে আমরা দেরি না করি এখন থেকে কাজ শুরু করি। চল। ঠিক আছে দোস্ত, চল চল। চোর 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 চোর। চোর মানে? তবে দেখি আয়। চেয়ারম্যান ডাকো। খালা চোরের কিছু না বলছি, চোরের এলাকা শেষ করে দিল। টাকা লাগবে না। এত বড় বড় জোয়ান জন গায়ে বসত, তোর কিছু বিক্রি আমি বসে নিলি, আমি ধান কাটতে আবার বড় খাচ্ছি খেলার বেটা। আমার কিছু কথা শোনেন, ওদের বিচার হবে। তাহলে ওরা তো আমাদের গ্রামের ছেলে নাকি? এই কারা? সজীব ভাই, ভুল করছি ভাই, মাফ করে দেন ভাই। সুজন, তুইও? ভাই বাঁচাও ভাই, এটা মাইরে ফেলাবে ভাই, বাঁচাও ভাই। পানি খাওয়া ভাই, বাঁচাও ভাই। ছি, তোরা নিচে নামতে নামতে এত নিচে নামলি যে তোদের নেশার জন্য চুরি করতে হলো। আর চুরি করেছিস, কাল মানুষ খুন করতে তো তোদের ভাববে না। তোদের সত্যি বিচার হওয়া উচিত। লাখ কাটা চুল কাটি দিয়ে যদি থানায় দিলে দাও, না দিলে লাখ চুল কাটি দিয়ে গলা জুতির মালাতে দেশ ধরে ঘুরি দিবে। আপনারা থামুন, আপনারা আমার কিছু কথা শুনুন। এরা তো আমাদেরই গ্রামের সন্তান। হ্যাঁ, এরা না হয় একটু ভুল করেছি, এটাই তো এদের প্রথম ভুল। এদের যদি আমরা মানবিক দিক থেকে সাজা না দিয়ে ক্ষমা করে দিই, একটা চান্স দিই ভালো হয়তো এরা ভালো হতেও পারে। শুধু তো মেরে বা পুলিশে দিয়ে একটি খারাপ মানুষকে ভালো করা সম্ভব? ও অশিক্ষিত কাল আমার সাথে শিখাবি, আরেকজন শিখাবি, যাতে নিশা বন্ধ হয়। সে কারণেই হ্যাঁ, সে কারণে বলছি আপনাদের সামনে আমি, সে কারণে আজকে যেমন আপনারা এই চোরদের পেটালেন, এই চোরেরা চুরি করতে আপনাদের গ্রামে কখনো সাহস দেখাবে না, ঠিক তেমনই ওই গরিব ব্যাপারী সুদের বিরুদ্ধে যদি আপনারা রুখে দাঁড়ান, এই গ্রামে যারা নেশা দ্রব্য আমদানি করতেছে, যারা নেশা করাচ্ছে, যারা নেশা করছে, তাদেরকে ধরে যদি পেটান, একদিন দেখবেন এই গ্রামে সুদ থাকবে না, এই গ্রামে নেশাখোর থাকবে না, এদের মতো চোর তৈরি হবে না আমাদের গ্রামে। তাই বলছি আমাদেরই গ্রাম, আর এদের এবারের মতো ক্ষমা করে দেওয়া হোক। আর তোরা আজকের পর থেকে এই পথ থেকে সরে দাঁড়াবি, মোটেও আনবি না। ভাই, তোমার কথা দিলাম ভাই, আমরা কখনো আর চুরি করব না, আমরা কখনোই সাগর ভাইয়ের সাথে সুদ খাবো না। প্রয়োজন ওকে আমরা ধরাই দিব ভাই। তুমি গ্রামের ছেলে বলে এই চোরটিকে ছাড়া দেওয়া হলো। তাছাড়া তুমি যদি সুস্থ বিচার করো, তাহলে এই ছেলে যদি কঠিন শাস্তি এদের শাস্তি দেখে এখন আরো 10টা ছেলে মানে বুঝবে যে এই চুরি করা কি অপরাধ। আর এদেরকে শিক্ষা দিও, বেটা তোমরা দিও, তোমাদের তোমরা দেশে করলাম, তোমরাই সামনে আয়।
তোরা কান ধরে গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে বলবি, আজ থেকে তোরা ভালো হয়ে যাবি, আজ থেকে তোরা নেশা করবি না, আজ থেকে তোরা সুদের মধ্যে থাকবি না, আজ থেকে তোরা করিম ব্যাপারীর বিরুদ্ধে লড়বি। বল। সজীব ভাই, এই পুরা গ্রামের সামনে আমরা ওয়াদা করতেছি আমরা সুদ খাবো না, আমরা ওই করিম ব্যাপারীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো। আমরা কখনো চুরি করব না, আমরা কখনো ফেন্সিডিল খাবো না। তোরা কান ছাড়। তোদের যদি এতটুকু লজ্জা শরম থাকে তোরা আর এই কাজ করবি না। পুরো গ্রামবাসী আজকে যেমন এই চোরদের আপনারা পেটালেন এখানে, এরা কোনোদিন চুরি করতে সাহস পাবে না, ঠিক তেমনি ওই করিম ব্যাপারীর বিরুদ্ধে আমরা যদি এভাবে রুখে দাঁড়াই তাহলে করিম ব্যাপারী গ্রামের মধ্যে সুদের বীজ বপন করতে পারবে না। কোনো মানুষ সুদের কারণে গলায় দড়ি দিয়ে মরবে না, কোনো মা বোনের ইজ্জত হারাবে না। তাই আসুন আজকে আমরা শপথ করি, আজ থেকে এখন থেকে আমরা করিম ব্যাপারীর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুললাম। আমরা আপনাদের সাথে আছি। চলো, তাহলে চলো আমার সাথে। তো ক্ষমা করে দিলেন, আমি আমার এই মুখ শেলিকে কিভাবে দেখাবো? শোন, এটা নিয়ে তোর টেনশন নেই, তোর এই বড় ভাই আছে, ছেলের চিন্তা করছিস, ওকে আমি বুঝিয়ে বলবো। ভাই আমাদেরকে ক্ষমা করে দাও ভাই, আমাদের অন্যায় হয়ে গেছে ভাই। তোর অনেক ছোট, ওদের সিনেমার বুকে কে আয়, ওদেরকে সঙ্গে নিয়েই তো ওই গরিব ব্যাপারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, প্রতিবাদ করে দেবো। তোরা যদি আমার সঙ্গে থাকিস আমি তো শক্তি পাবো, তোরা আমার শক্তি। আমরা আপনাকে কথা দিচ্ছি ভাই, ওই করিম ব্যাপারীর এই দুর্দশা প্রতিবাদে আমাদের রক্ত পর্যন্ত আমরা দিয়ে দিব। আমরা আপনার সাথে আছি ভাই, ওই করিম ব্যাপারীর সমস্ত কুকুরকে আমরা ফাঁস করে দেবো। মিলাও তাহলে সবাই একসাথে হাত, এই হাত মিলালাম সবাই। এই হাত মিলালাম। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমাদের গ্রামে একজনকেও নেশা করতে দেব না। গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ যে যাই আমদানি করুক তাদেরকে ধরে গ্রাম ছাড়া করে দেবো, প্রয়োজনে পুলিশের হাতে তুলে দেবো, প্রয়োজনে আমাদের পিয়নের সাহায্য নেবো। আজ থেকে আমরা আমাদের গ্রামে করিম ব্যাপারীর কোনো খারাপ কাজ হতে দেবো না। গ্রামের একটি মানুষকেও সুদের টাকা নিতে এবং দিতে দেবো না। সুদের ব্যবসা আমরা ধ্বংস করে দেবো। আজ থেকে এই গ্রামের প্রতিটা মানুষের মধ্যে প্রতিবাদের ঝড় তুলে দেবো, তাদের সবাইকে প্রতিবাদী করে তুলবো, যাতে করে ওরা করিম ব্যাপারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আজ থেকে যাতে করে আমাদের গ্রামে কোনো অন্যায় না হয় সেদিকে খেয়াল রাখতে পারে। আমরা সবাই একমত, সবাই একমত। ও সজীব, দাঁড়া, আমি দেখছি। বল, কি বলবি বল। শোন সজীব, তুই আমার বন্ধু হোস, তোকে বোঝানো আমার কর্তব্য। না হলে তুই তো জানিস না ব্যাপারী কত হাত লম্বা, প্রশাসনের লোক সম্পূর্ণটাই তার নিয়ন্ত্রণে চলে। তোর মতন সজীব ওকে কিছু করার মতন ক্ষমতা রাখে না। তাই বলছি দোষ, তুই পথে ফিরে আয়, তুই করিম ব্যাপারীর বিরুদ্ধে লড়িস না। শোন সাগর, তুই আমার বন্ধু, তাই তোকে বলছি, আজ থেকে এখন থেকে ওই গরিব ব্যাপারীর সঙ্গ ছেড়ে দিয়ে ভালো হয়ে যা, নয়তো আজ বন্ধু আছি, কাল শত্রু হতে সময় লাগবে না। সজীব, তুই আমাকে এই কথা বলতে পারলি? এই সাগর, এই কেন পারবো না, কেন পারবো না? তুই কি জানিস না আমি কি ছিলাম? আরে তোরা মানুষ, তোরা অসহায় মানুষের মুখের খাবার কেড়ে নিস, তোরা টাকার জন্য মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে নিঃস্ব করে দিস, এমনকি টাকার জন্য মানুষের ইজ্জতে হাত দিতে তোরা দ্বিধাবোধ করিস না। এই গ্রামের যুব সমাজকে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজার নেশায় আসক্ত করে ধ্বংস করে দিয়েছিস তোরা। তোদের ভিতরে কি মনুষ্যত্ব আছে? আরে যারা সুদের ব্যবসা করে তাদের গায়ে কি মানুষের চামড়া আছে? তারা তো জানোয়ার, তারা জানোয়ারের চাইতো খারাপ। তাই বলছি ভেবে দেখ কি করবি।
তোকে বোঝানো আমার কর্তব্য, তাই তোকে বোঝালাম। যদি বুঝিস ভালো, না বুঝলে আমার কিছু করার নাই। ও সুইট, হাই সজমেশ থাকিস না, আমার সাথে আয়। সাগর ভাই, আপনার মতো সুৎখুরের সাথে আমি সুইট নাই, আপনি যান। আমিও আর নাই, তুই না আমাকে একটু মালে জেনে মারিছিল। শোন শালা নিমো খারাপ না, আজ তোরা সজীবকে পেয়ে এই সাগরকে ভুলে গেলি, তোদেরকে দেখে নেবো। শালা সুদখোর, অপসংস্কৃতি, শালা বেজাতি, শালা এই সুজন বাদ দে তো, এদিকে আয়, আমাদের কথা শালার উপর আমার সেই রাগ ভাই। আজ ওই সজীব তোর কি করে বাঁচায় তাও দেখবো আমি। তোকেও দেখে এই নেবো। সাগর তুই যা ভাই। এতদিন ভুল পথে ছিলাম, এখন সঠিক পথে গেছি। শোন সজীব, এই নিমু খারামদের সাথে তুই থাকিস না, যা, আজ যা, আমার যা। কাছে কাল তোর কাছে, এটাই হবে। তুই যা যা। এই শালা ডালখোর, সুদখোর, রাখ শালা। এই সুজন। শালা সুদখোর, শালা। এই শালা ডালখোর। এদিকে আয়। দাও, দাও। ওয়ালাইকুম আসসালাম। আরে সজীব, আসো বস। ভালো আছো তোমরা? ভিতরে আসো। হ্যাঁ, তোমার কি সমস্যা বলো? আচ্ছা, আমাদের গ্রাম সম্পর্কে আপনি জানেন, আমাদের গ্রামে যেভাবে সুগার নেশা বেড়ে যাচ্ছে, তাতে করে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এর কি কোনো প্রতিকার নেই? তোমাদের গ্রামের যারা এখন এই সমস্ত জগতের সাথে, খারাপ জগতের সাথে মিশে নেয়, তাদেরকে নিয়ে তোমরা একটা সংগঠন করে তোলো, ঐক্যবদ্ধ ভাবে তোমরা তার প্রতিবাদ আন্দোলন করো। তা বুঝলাম, কিন্তু ওই ব্যাপারে ভাবতে অনেক লম্বা। যত লম্বাই হোক, ভয় করছো? ওই করিম ব্যাপারে হাত যত লম্বাই হোক, তোমাদের সাথে আছে গ্রামবাসী, পুলিশ প্রশাসন, থানা, টিওনো, প্রয়োজনে আমরা তোমাদের সাথে আছি। তোমরা এর প্রতিবাদ করবে। আমাদের প্রতিকারটা কিভাবে করতে হবে? তোমরা গ্রামকে সজাগ করো, যুব সমাজকে সজাগ করো, তাদেরকে নিয়ে সংঘবদ্ধ ভাবে তোমরা প্রতিবাদ করো। ঠিক আছে চাচা, আপনারা যা বলবেন আমরা তাই করব। সজীব ভাই আর আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে আমরা গ্রামের জন্য সবকিছু করতে প্রস্তুত আছি। ভয়ের কোনো কারণ নেই, তোমরা এগিয়ে যাও। ঠিক আছে চাচা, তাহলে আমরা উঠি। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এতক্ষণ লাগে কাজ সারতে, আমার তো অনেক লেট হয়ে যাচ্ছে। আব্বাস, কাজের খবরটা দাও। কাজের খবর চাচা খুব ভালো। আচ্ছা, কাজ হচ্ছে তো? খুব ভালো কাজ। খুব তাড়াতাড়ি কাজ যেন আমার কমপ্লিট হয়। হ্যাঁ চাচা, ওই হওয়ার মধ্যে। চাচা আমাকে খালি গায়ে রাখছেন কিছু বলে। আব্বা, আমি তো অফিসিয়াল লোক। চল, এই খালি গায়ে রাখার কারণটা হচ্ছে আমার কবিতর খামারে চল, যে কবিতর গিয়ে একটু খাবার দিবি তো, আর আমি দেখবো। চাচা আমি এইসব কাজ করবো কিছু না, আমি তো অফিসিয়াল লোক। আপনি চল চল আব্বাস, একটু কবিতরের খামারে যাই। সব কাজ করে এলেন চাচা। চাচা এই কাজের হিসাব আমি কেবা করে মিলাবো নি? ও চাচা, চাচা, এই কে ডাকে রে? চাচা ওই সাগর। ও আচ্ছা আচ্ছা, সাগর। চাচা, গ্রামের পরিস্থিতি খুবই খারাপ, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? সজীব গ্রামের সব মানুষকে একত্রিত করে চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে প্রতিবাদ সভা তৈরি করেছে। আমাদের ব্যবসা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। ব্যাপারটা একটু ভাবার বিষয়। ওই কেউটের বাচ্চা সজীব বড়বার বেড়েছে। সুইট কোথায়? সুইট আর সুজন সজীবের দলে। চাচা আমাদের শক্তি আরো কমে গেল। তার মানে আমাকে শক্তি বাড়াতে হবে। মোবাইলটা দে। কার কাছে ফোন দেবো চাচা? আমার ভাগ্নে ওই জাফরের কাছে। ওকে তো লেন চাচা, রিং হচ্ছে।
হ্যালো কে আমার জাফর বাবাজি না? হ্যাঁ বাবা। আমার যে চরম বিপদ বাবা, তোমার বন্ধুদের নিয়ে। হ্যাঁ বুকটা আসতে না, তুমি চলে এসো বাবা। আপনি কোনো টেনশন নিন না। তুমি আমাকে বাঁচালে ভাগ্নে, তুমি আমাকে বাঁচালে। আচ্ছা ঠিক আছে, রাখি ভাগ্নে, রাখি। এই নে আব্বাস, চাচা কে আসবে? আসছে আসছে আমার ভাগ্নে, শহরের সব। ও আসলে কালকে যাবো ওই হারাম চাঁদার রশিদের টাকা পাই। আর কেউ যদি বাধা দেবার চেষ্টাটুকু করে, তার লাশ সাগর। আমার ভাগ্নে আসছে, ওই কদমের বাড়ির খাসি জবাই কর। মত ও সুন্দরী নারী নিয়ে আজ সারা রাত নাচ গাবি। আমার ভাগ্নে খুশি করা বলে তো কথা। ঠিক আছে চাচা, আমি ব্যবস্থা করতেছি, চলে গেলাম। ওই কেউটের বাচ্চা সজীব, ওকে কিভাবে সাহায্য করতে হয় আমার জানা আছে। আমি পানে খাই না সুপারি, নাম আমার করিম ব্যাপারী। আমার অফিসে তো জব করবে, হ্যাঁ? মাথা ঠান্ডা রাখ। তোমার সাথে আমার কথা আছে। ছাড় আমার হাত, তোমার সাথে আমার কোনো কথা নেই। শোনো না, কি বলবে বলো তাড়াতাড়ি, আমার তাড়া আছে। তুমি ঠিকই বলেছো। খারাপ পথে 1000 বছর বেঁচে থাকার চাইতে ভালো পথে একদিন বেঁচে থাকা অনেক সুখের। আমি ভেবেছি তোমাকে নিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে গিয়ে সুখের সংসার করব। তুমি যতই ভালো হও না কেন, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কেন কেন যেতে পারবে না? কারণ এই গ্রামের মানুষকে আমি বিপদের মুখে ফেলে দিয়ে যেতে পারবো না। যেদিন গ্রামের মানুষ শান্তিতে হবে, সেদিন না হয়তো ওর সঙ্গে আমার বিয়ে হবে, তাছাড়া হবে। প্রয়োজনে আমার বাবার মুখোশ খুলে দিতে আমি সুদীপ ভাইয়ের সঙ্গে কথা বলে প্রতিবাদ করবো। ঠিক আছে শেলি, তোমার কথাই রইল। আমি ওই সজীব ভাইয়ের দলে নাম লিখিয়েছি। এই গ্রামে শান্তি ফিরলেই তোমাকে আমি বিয়ে করবো। কি তুমি খুশি তো? ভালো থেকে গেলে আমি শুনে আসলাম, আমি ভালো থাকবো মা। পানে খাই না আমি সুপারি, নাম আমার করিম ব্যাপারী। শুধু আমি থাকলে আমি শুনি জাম, লিচু, কাঁঠাল, বিদেশি মদ, আরো কিছু রেখেছি লাগবে। বাবা ভাবলেন যেখানে আপোষ নাই সেখানে।
আমার কাজ না শেষ করতে যাচ্ছে খুব জরুরি বলেছে সব আমার সাথে যান ঠিক আছে ভাই তুমি সাবধানে যে আমি তোমার লোকজন নিয়ে আমি ওই রশিদের বাড়ি হামলা করবো কি হয় আমাকে জানাই ফোনে ঠিক আছে ভাই আমার দোকানটা আমি কিভাবে আমার এত কষ্ট করে দোকানটা দিচ্ছি ভাই, টাকা আমি আবার কোথায় পাবো ভাই? ওই ব্যাপারে আমার কি অবস্থা করছি। টেনশন করিস না, প্রতিবাদে যখন নেমেছি তখন তোর একটা ব্যবস্থা হবে। আর ওই ব্যাপারীর টাকা দিয়ে তোর দোকান আবার খোলা করে দেওয়ার কথা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বেটা আমি তোমার সাথে যাচ্ছিলাম। তুমি তোমার গ্রামকে সুদমুক্ত করার জন্য, নেশামুক্ত করার জন্য যে পদক্ষেপ নিয়েছো আমি শুনে খুব খুশি হয়েছি। বেটা আমি কথা দিয়েছিলাম যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো। আজ আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি তোমার হাতে তুলে দেওয়ার জন্যে। দেখি মা হাতখানা, এই আমার উৎসব তোমার হাতে তুলে দিলাম আমার মেয়েকে। তোমরা একসঙ্গে কাজ চালাও এবং সুখে থাকো। আমি প্রশাসনের দিকটা দেখছি। বাবা থাক 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 থাক। ভাই বল, তাহলে তো আমি বিয়ে খাইতে পারছি, তাই না? বিয়ে খেতে পাবি, তবে গ্রামকে সুদ মুক্ত নেশামুক্ত করার পর, তার আগে না। তুই যা সুইটকে খবর দিত, বল আমি এখানে আছি। আচ্ছা ভাই, আচ্ছা রাখি। আচ্ছা ভাই। নিলাম আমাদের কিন্তু বলি এবার কিন্তু সুইট আর সিনেমাটা এক করে দিল। কাজটা করলাম, বলো দেখি সেদিকে নিয়ে আসি। সজীব ভাই, একটা খবর শুনছেন? কি খবর? ওই সজীব ভাইয়ের ওই যে মিল হয়ে গেছে, ওই যে প্রেম মিল হয়ে গেছে। তা মিল তো হবেই ভাই, যেভাবে সতীপ ভাই গ্রামের সব অপরাধগুলো বন্ধ করে দিছে, এখন কি ওই মাস্টার চাচা তার হাতে না তুলে দিয়ে পারে? তুলে দিচ্ছে, এখন আপনাকে লোক সজীব ভাই ডাকেছে, চলে। সতীপ ভাই, খবর আছে সতীপ ভাই? শুনলাম করিম ব্যাপারী নাকি শহর থেকে ওর ভাগ্নেদেরকে নিয়ে আসছে এই গ্রামে অত্যাচার করার জন্য। তোদের টাকা উঠাই নেওয়ার জন্য সবাইকে। এটা তোরা কিভাবে জানবি? ভাই তার মেয়ে ছেলে সে সব শুনেছে ভাই, তারপর আমাকে বললো। এমনকি তার কাছে কেউ বাধা দিলে তারেও ভুল করতে প্রস্তুত। সুইট সুজন, এটাই মুখ্য সময় তুষার এবং পুরো গ্রামবাসীকে নিয়ে পেপারি সহ পেপারির সাঙ্গ পাঙ্গর মুখোশ খুলে দেওয়ার, তাদেরকে হাতে নাতে ধরে এই গ্রামের মধ্যে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেবো। চল আমার সাথে। চলো ভাই, চলেন ভাই।
দেখে তো মনে হচ্ছে সবাই গাঁজা খাচ্ছে। ঘর ওদের ভাই গাঁজা খাচ্ছে, বলেন ভাই। সুইট জি ভাই। এদের কি করবো বল? ভাই এদেরকে 10 বার কান ধরিয়ে উঠবস করিয়ে এই গ্রামের বাইরে বের করে দিতে হবে ভাই। এদের মতো নেশাখোরের এই নিশানপুর গ্রামে কোনো স্থান নেই ভাই। তুষার, সুজন, এদেরকে কান ধরে 10 বার উঠবস করানোর পরে ঘাট ধরে এই গ্রামের বাইরে রেখে আসবে। আমার সাথে আগে শালারা, পরবর্তীতে যদি তোদেরকে নেশা করতে দেখেছি তোদের মাথা কেটে ফুটবল খেলবো শালারা। তুষার চল সজীব ভাইয়ের কাছে। ঠিক আছে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের সুইট খবর পেয়েছে আমাদের গ্রামের কুচক্রি সুদখোর করিম ব্যাপারী, তিনি নাকি শহর থেকে গুন্ডা ভাড়া করে এনেছে আমাদের গ্রামের মানুষকে অত্যাচার করার জন্য। যারা সুদের টাকা নিয়েছে তাদের কাছ থেকে সুদের টাকা তোলার জন্য শহর থেকে গুন্ডা ভাড়া করে এনেছে। যারা এই কাজে বাধা দেবে প্রয়োজনে তাদের খুন করার হুমকি দিয়েছে। আমরা কি পারি না এই কুচক্রি করিম ব্যাপারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে? আমরা কি পারি না এই গ্রাম থেকে নেশাকে উচ্ছেদ করতে? আমরা কি পারি না এই গ্রামের যুব সমাজকে আবার সুপথে ফিরিয়ে আনতে? তাহলে প্রিয় গ্রামবাসী, আপনারা সবাই আমার সাথে আছেন তো? তাহলে আর দেরি নয়, আজকে এই মুহূর্তে এখন থেকে আমাদের সংগ্রাম শুরু। আপনারা আমার সাথে এখনই যাবেন। ওই করিম ব্যাপারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে তাদের সাথে মারামারি করতে হবে, প্রয়োজনে তাদেরকে ধরে আমরা পুলিশের হাতে তুলে দেবো। ঠিক আছে? আপনারা আমার সাথে একমত? তাহলে চলুন আমার সাথে। খাই না সুপারি, কারাম আমার করিম ব্যাপার। দুর্দিনে বউ পাশে থাকে না, আর গেলি যা ধানটা ভেজে ধানটা সিদ্ধ করতে গেলি কে? এসব যাওয়া আমি খাই না, বাজারে বসে থাকতো করে থাকতো। আরে কপাল, দুঃখের কপাল হলে যা হয়। বিপদের দিনে কেউ থাকে না পাশে। আর শালার লোকজনকে টাকা দিয়ে টাকা গুলো পালিয়ে গেল, আর আমার জানের জ্বালা হলো। মানুষ পালিয়ে গেল সহ্য করতে চাচ্ছি আমি, আর আমার টাকা আমি লিখি, এইটা আর মানুষ সহ্য করতে না। আমার জানের জ্বালা, মানুষের লেগে বউটা আমার চলে গেল, আমি কাকলি থাকবো, কি করি? এই সংসার করবো না আমি। আমি চাই টাকা আর টাকা। আসসালামু আলাইকুম চাচা।
বুঝবো বুঝবো না। আমার 2 লাখ টাকা তুই নিয়ে আপনি কি বলছেন চাচা? আপনাকে আমার মোটরসাইকেল দিলাম, দোকান আপনার টাকা দিলাম, তা আপনার টাকা শোধ হয়নি। আবার এসে আপনি বলছেন 2 লাখ টাকা পাবো, 2 লাখই থাকবে। মাথার টাকা মাথার টাকা মানে আমার মোটরসাইকেল তো তোমাকে নিয়ে তো ভাই। আর কি করতে বলছো আমাকে বলো? এখন বলবো আমি তোমাদের জন্য? পানে খাই না আমি সুপারি। আমার মাফ করতে হবে চাচা। নাম আমার করিম ব্যাপারী, আমার কোনো দয়া নাই রে রসিক, আমার কোনো দয়া নাই। ঘরের সমস্ত জিনিস বের কর। আমার কোনো মায়া নাই রে। ওই ছাগলটা আছে না, ওই ছাগলটা ছাগল নিয়ে তার কিছু হিসাব কমবে। কই না হিসাব আমার মিলে না। আরে আচ্ছা পা ধরে এই ছাগল নিলে কিছুটা হিসাব মিলবে। হ্যাঁ নেশাখোরের চামড়া তুলে নেব আমরা, সুদখোরের চামড়া তুলে নেব আমরা, নেশাখোরের চামড়া তুলে নেব আমরা, করিম ব্যাপারীর চামড়া। সুজিবের আসতেছে। করিম ব্যাপারী, তোর দিন শেষ। এখন তুই নিজেকে বাঁচা। করিম ব্যাপারীর চামড়া তুলে নেব আমরা, সুদখোরের চামড়া তুলে নেব আমরা। প্রশাসন খুব কড়া, গ্রামবাসী রেগে আছে। তোরা গুলি চালাবি না, সাবধানে কাজ করবি। সজীব ভাই, এই সুদারুকে নিয়ে আমরা এখন কি করব? এই সুদারের বিচার হবে জনসম্মুখে। গুটি কয়েকজনের সামনে বিচার হলে এর বিচার হবে না। এর দুর্দশা দেখা দরকার। এই গ্রামের জনসাধারণ কিভাবে এদের বিচার করতে পারে। চল একে নিয়ে চল। চলেন ভাই। চাচা, আমার হিসেব মিলে গেছে, আমার আর সুদের ব্যবসার দরকার নাই। এই, আজ আমার পিছনে কেউ নেই আব্বা। নিয়ে আয় ওকে, চল। আনি আয়। চাচা, এই সেই ব্যাপারী যার কারণে আজ আমাদের গ্রামের যুব সমাজ নষ্টের পথে, আমাদের মানুষ গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে। এই সেই ব্যাপারী যার কারণে আমাদের গ্রামের পরিস্থিতি এতই খারাপ যে মানুষের কাছে মুখ দেখানো যাচ্ছে না। চেয়ারম্যান সাহেব, এই সাদা ভণ্ড মাথায় টুপি দিয়ে হাতে তসবি চবি সুদ খাই। এই সাদা কারণে আমার জীবন ধ্বংস গেছে। চেয়ারম্যান সাহেব, আমি আর বিচার চাই। চিন্তা করো না, ব্যাপারে বিচার এখনই হবে।